এই মুহূর্তের সবচেয়ে বড় খবর HD Live 24/7 এ। बड़ी खबर। Breaking news now on HD Live 24/7। অলিম্পিক দিবসের অঙ্গ হিসেবে অল ত্রিপুরা ক্যারাম অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলা রাম ঠাকুর সঙ্গে এক প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয় আজ অর্থাৎ 28 জুন 2026 ইংরেজি। এদিন এই প্রদর্শনী ম্যাচের উদ্বোধন করলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায়। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি সহ ত্রিপুরা ক্যারাম অ্যাসোসিয়েশনের সম্পাদক উপস্থিত ছিলেন। মূলত রাজ্যের যুবকদের নেশার কবল থেকে বাঁচাতে ক্যারামের আরও যুবকদের কাছে পৌঁছিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে এই উদ্যোগ বলে জানালেন অতিথিরা। ত্রিপুরা ক্যারাম অ্যাসোসিয়েশনের আয়োজিত অলিম্পিক দিবস উপলক্ষে যে প্রদর্শনী খেলার আয়োজন করা হয়েছে এই রাম ঠাকুর সংঘ প্রেক্ষাগৃহে, এখানে উপস্থিত আছেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি তথা এই ক্লাবের সম্পাদক সমীর দাস মহোদয় এবং আমাদের অল ত্রিপুরা ক্যারাম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাস এবং অন্যান্য কর্মকর্তারা, আমার খেলোয়াড় বন্ধুরা। আপনারা জানেন যে বহুদিন পর আমরা এই ব্যানারটা ব্যবহার করে, অল ত্রিপুরা ক্যারাম অ্যাসোসিয়েশন ব্যবহার করে সঠিকভাবে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করতে পেরেছি। কারণ দীর্ঘদিন এই ক্যারাম অ্যাসোসিয়েশনটা নিয়ে তালবাহানা চলছিল। ক্যারাম অ্যাসোসিয়েশনের নাম দিয়ে বাইরের খেলোয়াড়রা খেলছিল। এটা রাহুমুক্তি ঘটিয়েছে জয়ন্তবাবু তারা সহ আপনারা মিলে। আমার মনে আছে আজ থেকে 10-15 বছর আগে আমাকে ইয়েতে নিয়ে গিয়েছিল কৃষ্ণনগর কোনো একটা বাড়ির গলি দিয়ে, কোনো এক দেববর্মা মহোদয়ের বাড়ির মধ্যে ক্যারাম বোর্ড খেলাবো। ওরাই কমপ্লেন করেছিল কৃষ্ণনগর বা লিকচমনি কোনো একটা গলির মধ্যে, কোনো একটা বাড়ির মধ্যে। হ্যাঁ, ওনার বাড়িতে গিয়ে তখন শুনতে পেরেছিলাম যে ক্যারাম বোর্ডের যে দুরবস্থা চলছিল, ওনাদেরকে কোনোভাবেই মান্যতা দিচ্ছিল না। ওইখানে ভালো খেলা হতো, প্রচুর সংখ্যক প্লেয়ার আমি দেখেছিলাম ওই বাড়িতে। তারপর থেকে তো একটা ঘরের মধ্যে সীমাবদ্ধ ছিল এই অল ত্রিপুরা ক্যারাম অ্যাসোসিয়েশন। যাই হোক, বর্তমান সরকার খেলাধুলার প্রতি সদয়। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা চান সবাই যাতে খেলা অংশগ্রহণ করেন। আমরা এই ক্যারামটা কেউ এমন একটা ইভেন্ট, এটা ইন্টারন্যাশনাল ইভেন্ট, এটাকে সারা রাজ্যে অল ত্রিপুরা ক্যারাম অ্যাসোসিয়েশনকে অনুরোধ করব, সারা রাজ্যে বিভিন্ন ক্লাব আজকের যে নেশার কবলে যুব সমাজ আসছে, আগের দিন আমরা দেখতে পেয়েছি আমি যে পাড়ায় অবস্থান করি শান্তিপাড়া, ওখানেও দেখতাম আগে ক্লাবগুলোর মধ্যে ক্যারাম প্রতিযোগিতা প্রচুর হয়েছিল, ভালো প্লেয়ার ছিল পরিমলদা, তারা আমি দেখেছি অনেক বাইরের খেলোয়াড়রা আসতো। যাই হোক, আমি আর বক্তব্য বাড়াচ্ছি না। আজকের যে উদ্দেশ্যটা অলিম্পিক ডে ছিল 23 তারিখ, এটাকে অঙ্গ হিসাবে সারা রাজ্যে বিভিন্ন আমাদের অনুমোদিত অ্যাসোসিয়েশনগুলি প্রদর্শনী ম্যাচের আয়োজন করেছিল। আজকে ক্যারাম প্রতিযোগিতাটা হচ্ছে এখানে, সারা রাজ্যে এটা চলছে। ব্যুরো রিপোর্ট HD Live 24/7।